নমস্কার, গল্প শেলির সাথে চ্যানেলের আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার গোপালের কথা আমরা সবাই জানি। আজ আবারও একটা গোপাল ভাঁড়ের গল্প শুনবো। একদিন গোপালের ভারী জ্বর, আর তাই জন্য সে সেদিন রাজসভায় আসতে পারেনি। মহারাজ সভাসদদের নিয়ে নানান আলাপ আলোচনায় ব্যস্ত। হঠাৎ তার নজরে পড়ে গোপাল রাজসভায় অনুপস্থিত। গোপালের বুদ্ধির কথা সবাই জানে। মহারাজ সারাক্ষণ গোপালের বুদ্ধির তারিফ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েন না। সেদিনকে রাজসভায় বাকি সভাসদদের ডেকে তিনি বললেন, আমার রাজসভায় এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে সামান্য জিনিসও যদি হয় তবে তাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করব। তোমরা যদি কেউ রাজি থাকো তাহলে বল। মহারাজের পুরস্কারের লোভেও সভার একজন মানুষও রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে যেতে। কারণ গোপালের চাতুরির কথা সবাই জানে। গোপাল যে বড্ড চতুর, তার চোখে ধুলো দেওয়া সহজ ব্যাপার নয়। ধরা পড়লে তো নাকালের শেষ থাকবেই না, নাকানি চোবানি তো খেতেই হবে। সে এই কাণ্ডর প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে, আর তখন অশেষ দুর্গতির আর সীমা থাকবে না। ভূপাল বলে একটি লোক সেই সময় রাজসভায় উপস্থিত ছিল। ভূপাল রাজামশাইকে জিজ্ঞেস করলো, রাজামশাই, যদি এই কাজটা আমি করে দিতে পারি তাহলে আমি পুরস্কারটা পাবো তো? রাজামশাই বললেন, যখন আমি বলেছি গোপালের বাড়িতে চুরি করতে পারলে তাকে আমি পুরস্কার দেব, তখন আমার কথার কোনো অন্যথা হবে না। ভূপাল তখন পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে গোপালের বাড়িতে শেড কেটে ঘরে ঢুকল। গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল, তাই লোভী লোকটাকে জব্দ করার জন্য আগে থেকে তৈরি হয়েই ছিল। গোপালের ঘরের দেওয়ালে শেড কেটে লোকটা যখন ঘরে ঢুকবে, গোপাল আগে থেকেই তৈরি হয়েছিল একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির ওপরে গোটা কতক মোহর রেখে সেই কলসির পাশে নিজে এক পাশে চুপটি করে লুকিয়ে দাঁড়িয়েছিল। লোকটা শীত কেটে ঘরের মধ্যে মাথা গলিয়ে দেখলো যে সামনেই একটা মোহর ভর্তি কলসি রয়েছে। আর সে কাল বিলম্ব না করে, এক মুহূর্ত সময় নষ্ট না করে কলসি নিয়ে রাজার বাড়ির উদ্দেশ্যে যেই না এগিয়েছে, গোপাল অমনি পিছন থেকে তার কলসিকে উদ্দেশ্য করে মারলো এক ঢিল। ব্যাস, আর যাবে কোথায়? সেই বিষ্ঠার কলসি ভেঙে ফটাস, আর তার সারা গায়ে বিষটা ভর্তি হয়ে গেল। গন্ধে আর আশপাশে কেউ টিকতে পারছে না। তখন ভোর প্রায় হয়। গোপাল বেরিয়ে বলল, কি বাবা, চুরি করা হলো? এরপর আর বলতে বাকি থাকে, মহারাজ গোপালের মুখে এই সমস্ত গল্প শুনে হেসেই লুটোপুটি, আর গোপালকে নিয়ে আহ্লাদে আটখানা। আবারও প্রমাণিত হলো গোপালের বুদ্ধির পাশে আর কেউ টিকতে পারে না।